হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে বিডি টেক কথা চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতো স্বাগতম। আমি বিগত বেশ কিছু ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম, আমরা যারা ট্রেডিং করি তারা যদি খুব ভালোভাবে স্কিল গ্যাদার করতে পারি, অর্থাৎ আমাদের যদি ট্রেডিং স্কিলটি প্রপারভাবে থাকে, তাহলে আমাদেরকে নিজের টাকা দিয়ে নিজের পকেটের টাকা খরচ করে কখনোই ট্রেডিং করতে হবে না। আমরা যদি আমাদের স্কিল সেটা প্রমাণ করতে পারি গ্লোবালি, তাহলে আমাদের জন্য ফান্ড নিয়ে অনেকেই বসে আছে এবং বিভিন্ন প্রো ফার্ম থেকে আমরা অল্প পরিমাণে দাম দিয়ে বিভিন্ন ট্রেডিং অ্যাকাউন্ট কিনতে পারি, অথবা আমরা একদম ফ্রিতে ফান্ড পেতে পারি যদি আমরা আমাদের স্কিলগুলো প্রমাণ করতে পারি। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে এমন একটি ওয়ে দেখিয়ে দেবো যে ওয়ের মাধ্যমে আপনারা চাইলে ফ্রিতে ট্রেডিং অ্যাকাউন্ট জিততে পারেন। অ্যান্ড সেটি হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি গেম পোকার কেলে। তো পোকার সম্পর্কে আপনারা অনেকেই জানেন, আপনারা অবশ্যই টাইটানিক মুভি দেখে থাকবেন। টাইটানিক মুভিতে জ্যাক যে গেমটি খেলেছিল সেটির নাম হচ্ছে এই পোকার। এই পোকার কেলে সে কিন্তু টাইটানিকের যে টিকিট, সেই টিকিটটা গেইন করেছিল, উইন করেছিল। তো ওইটাই হচ্ছে পোকার গেম। অ্যান্ড আপনারা যারা পোকার খেলা জানেন না, একদম ইজি, আপনারা ইউটিউব থেকে পোকার গেম শিখে নিতে পারেন। অথবা আমি একটি ব্লগ লিঙ্ক আপনাদেরকে শেয়ার করব, যেটি দেখে যেটি পড়ে আমি পোকার খেলা শিখেছিলাম। অ্যান্ড এগুলাও হালকা পাতলা এই ভিডিওতে শেয়ার করব। অ্যান্ড পরবর্তীতে যদি আপনারা পোকার সম্পর্কে তবুও না বোঝেন, তাহলে পোকারের টিউটোরিয়াল নিয়ে আমি সামনে ভিডিও নিয়ে আসবো। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো, আমি এখানে একটি প্রো ফার্মের মধ্যে একটি 5K অ্যাকাউন্ট উইন হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি উইনার লিস্ট দেওয়া আছে। তো এই উইনার লিস্টের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 8 নম্বরের মধ্যে এই রিনা সিটিজি, এই আইডি থেকে আমি একটি পোকার গেম খেলেছিলাম, যে পোকারের মধ্যে আমি উইন হয়েছিলাম। অর্থাৎ এখানে 600 জন পোকার প্লেয়ার অংশগ্রহণ করে, অথবা বিভিন্ন প্রোফার্মের মধ্যে 300 জন অংশগ্রহণ করে। সেখানে আপনারা যদি 1 থেকে 10-এর ভিতর, অথবা বিভিন্ন প্রোফার্মের মধ্যে 5 নাম্বারের ভিতর যদি আপনারা থাকতে পারেন, তাহলে আপনারা অ্যাকাউন্ট উইন করবেন। তো সেগুলো আপনারা ইনস্ট্রাকশনের মধ্যে পড়ে নিতে পারবেন। তো এখানে আমি 8 নম্বর হয়েছিলাম, যেহেতু আমি 8 নম্বর হয়েছিলাম সেহেতু আমাকে 5K অ্যাকাউন্টই দেওয়া হয়েছিল। তো আমি এখন সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আলোচনা করব কিভাবে আপনারা পোকার খেলাতে পার্টিসিপেট করতে পারেন। এন্ড পরবর্তীতে যদি বিস্তারিত ভিডিও লাগে তখন আমি বিস্তারিত ভিডিও নিয়ে আসব। তো এখানে আপনাদেরকে উইনারের মধ্যে আমার নামটা দেখিয়ে দিলাম, আমি কোন আইডি থেকে খেলেছি। সেই আইডি হচ্ছে 8 নাম্বারের ভেতরে আছে। এন্ড আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ডিসকর্ডের আইডি নেম আছে, অর্থাৎ ইউজার নেম আছে, সেই ইউজার নেম এবং এখানে উইনার লিস্টের যে ইউজার নেম আছে, এই ইউজার নেম কিন্তু সেম। এখানে যে ইউজার নেমটা আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে পোকার নাও এর ইউজার নেম। তো এখানেও দেখতে পাচ্ছেন ঠিক সেম ইউজার নেম থেকে আমি খুলেছি, অর্থাৎ খেলেছি। এখানে আপনারা বলতে পারেন আমার ইউজার নেম নাই কেন, কারণ এখানে একটা রুলস আছে, আপনারা যদি কোনো একটি ফার্মের মধ্যে 30 দিনের ভেতরে কোনো একটি অ্যাকাউন্ট উইন হয়ে থাকেন, তাহলে সেই আইডি থেকে আর আপনি 1 মাসের ভিতরে কোনো গেম খেলতে পারবেন না, অর্থাৎ আপনি উইন হলেও প্রাইজ পাবেন না। সেহেতু আমি যেহেতু 1 মাসের ভিতরে আরও একবার উইন হয়েছিলাম, সেহেতু আমি এখন অন্য আইডি থেকে খেলতেছি, যে আইডিটি হচ্ছে আমার পরিবারের সদস্যের। অ্যান্ড সেই আইডি দিয়ে আমি এই পোকার গেমটা আবার খেলেছি অ্যান্ড আবার উইন হয়েছি। তো ভিউয়ার্স, আপনারাও খুব সহজে উইন হতে পারেন যদি আপনারা পোকার খেলা জানেন অ্যান্ড যেসব রুলস মেনে এখানে অংশগ্রহণ করতে হয় সেই রুলস সমূহ জানেন, তাহলে একদম ইজি বিষয়। তো আমি এখন একদম প্রথম থেকে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনাদেরকে এখানে পার্টিসিপেট করতে হলে কি করতে হবে। আপনারা অবশ্যই জানেন যেসব প্রো ফার্ম আছে জনপ্রিয়, যেমন আলফা ক্যাপিটাল ট্রেডার, এফটিএমও, মাবেন ট্রেডিং, এরপরে ফান্ডিং ট্রেডার্স, ফান্ডিং পিপস, এরকম অনেকগুলো প্রো ফার্ম আছে। মাই ফরেক্স ফান্ড, মাই এফএক্স ফান্ডের, এরকম অনেকগুলো ফরেক্স ট্রেডিং ফার্ম আছে। সবগুলো ফার্মের মধ্যে আপনারা কিন্তু তাদের ডিসকর্ড চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন তাদের ওয়েবসাইটের মধ্যে যখন ভিজিট করবেন। তো তাদের ডিসকর্ড চ্যানেলের মধ্যে আপনাদেরকে ফার্স্টলি জয়েন হতে হবে। তো আপনারা যখন জয়েন হবেন তখন প্রত্যেক ফার্মের যেসব ডিসকর্ড চ্যানেল আছে, প্রত্যেক চ্যানেলের মধ্যে আপনারা কিন্তু গেমিং অ্যানাউন্সমেন্ট নামে একটি সেকশন পাবেন এবং গেমিং চ্যাট নামে অপশন পাবেন। তো এখানে গেমিং অ্যানাউন্সমেন্টের মধ্যে যখন আপনারা যাবেন, তখন এখানে সে ফার্ম কোন কোন গেমের আয়োজন করে সেগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন। অ্যান্ড ম্যাক্সিমাম ফার্ম কিন্তু পোকারের আয়োজন করে, আবার অনেকগুলা ফার্ম আছে কল অফ ডিউটি, এরপরে হচ্ছে চেস অর্থাৎ দাবা খেলার আয়োজন করে। কিন্তু আপনারা কমন একটি খেলা প্রত্যেকটা ফার্মের মধ্যে দেখতে পাবেন, সেটি হচ্ছে পোকার। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলা হচ্ছে প্রো ফার্মের চ্যানেল, অর্থাৎ হচ্ছে ডিসকর্ড সার্ভার। তো আমি প্রত্যেকটার মধ্যে আপনাদেরকে গিয়ে দেখাই আপনারা কোথায় গিয়ে গেমিং এর যে অ্যানাউন্সমেন্ট সেটি খুঁজবেন। তো এটি হচ্ছে মাবেন, আমি যেটি উইন হয়েছিলাম গত সপ্তাহের মধ্যে। তো এখানে মাবেনের মধ্যে একদম লাস্টের মধ্যে দেখবেন গেমিং, গেমিং অ্যানাউন্সমেন্ট, এরপরে গেমিং চ্যাট। তো আপনাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তাহলে এখানে গেমিং চ্যাটের মধ্যে আপনারা কোয়েশ্চনটা করতে পারেন, তাহলে অ্যাডমিন পেলেন আপনাদের প্রশ্নের অ্যান্সার দিবে। এরপরে আমাদেরকে সরাসরি গেমিং অ্যানাউন্সমেন্টের মধ্যে যাইতে হবে। গেমিং অ্যানাউন্সমেন্টের মধ্যে যাওয়ার পর আমরা এখানে পূর্ববর্তী লিঙ্কগুলো খুঁজবো। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পোকার লিঙ্ক ড্রপ করেছিল 5ই অক্টোবর, এখানে 10টা 30-এর মধ্যে এটি এখানে হচ্ছে ড্রপ করেছিল। তো আপনাদেরকে অবশ্যই কোনো একটা গেম শুরুর আগে একটি ফর্ম দিবে, সেই ফর্মটি আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো এখানে একটি গুগল ফর্ম দিয়েছিল, গুগল ফর্মটি
আমি ফিল আপ করেছিলাম। তো এই ফর্মের ভিতর যখন ঢোকা হবে তখন ইউ হ্যাভ অলরেডি রেসপন্ডেড, অর্থাৎ আমি আগে পূরণ করেছি, সেহেতু আমার আর পূরণ করতে হচ্ছে না। অনেক প্রুফ ফর্মের মধ্যে প্রত্যেকবার পূরণ করতে হয়। তো আপনারা লিঙ্কের মধ্যে ক্লিক করলে এখানে কিছু অপশন দেখতে পাবেন, সেখানে আপনাদেরকে আপনাদের ডিসকর্ড ইউজার নেম এবং আপনারা অবশ্যই পোকার নাওয়ের মধ্যে অ্যাকাউন্ট খুলে নেবেন, পোকার নাওয়ের ইউজার নেমও আপনাদেরকে দেওয়া লাগবে। তো আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিই, আমি বিস্তারিতভাবে আরও পরে ভিডিও নিয়ে আসবো। আপনাদেরকে এখানে অবশ্যই আপনাদের ডিসকর্ডে যে ইউজার নেম থাকবে, আর অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার যে ইউজার নেম আছে সেটি এবং পোকার নাওয়ের যে ইউজার নেম দুটাই কিন্তু সেম। এই দুটাতে যদি আপনাদের মিল না থাকে, অর্থাৎ একই না থাকে, তাহলে আপনারা কিন্তু প্রাইস ক্লেম করতে পারবেন না, আপনারা ডিসকোয়ালিফাইড হয়ে যাবেন। তো এটি অবশ্যই মনে রাখবেন। অ্যান্ড এখানে আরও কিছু রুলস দেওয়া হবে, তো আপনারা সেগুলো পড়ে নিতে পারেন। এখানে বিভিন্ন ফার্মের ক্ষেত্রে বিভিন্ন রুলস আছে। ইউ মাস্ট হ্যাভ বিন উইন ইন দ্য সার্ভার ফর অ্যাটলিস্ট 30 days টু বি এলিজিবল, অর্থাৎ আপনাদেরকে মাবেনের মধ্যে অংশগ্রহণ করতে হলে অ্যাটলিস্ট 30 দিন এই সার্ভারের মধ্যে থাকতে হবে, না হলে আপনারা পারবেন না। অর্থাৎ আপনারা যদি এখন জয়েন দিয়ে রাখেন, তাহলে আপনারা যারা পোকার খেলা পারেন না তারাও কিন্তু জয়েন দিয়ে রাখতে পারেন, কারণ 30 দিনের ভেতরে আপনারা যখন হয়ে যাবে 30 দিনটা, তখন আপনারা পোকারের মধ্যে পার্টিসিপেট করতে পারবেন। তো এখানে আরো কিছু রুলস দেওয়া আছে, সেগুলো ফার্ম বেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এগুলো আপনারা সব গেমিং অ্যানাউন্সমেন্ট সেকশন থেকে পড়ে নিতে পারেন। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন প্রাইজও এখানে দিয়ে দেওয়া হয়েছে, ফার্স্ট প্লেস, সেকেন্ড প্লেস, থার্ড প্লেস। তো এখানে কিন্তু কল অফ ডিউটিও হয়, আপনারা দেখতে পাচ্ছেন কল অফ ডিউটি খেলায়ও অনেকেই প্রাইজ গেইন করছে। তো এখানে পোকারের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি প্রাইস দেওয়া হয়। 1 থেকে 10 নম্বরের ভিতর যারা থাকবে সবাই অ্যাকাউন্ট পাবে। ফার্স্ট প্লেস 50K 1 স্টেপ চ্যালেঞ্জ, এবং সেকেন্ড 20K 1 স্টেপ চ্যালেঞ্জ, থার্ড 4th 10K, এবং 5 থেকে 10 যারা হবে তারা কিন্তু 5K 1 স্টেপ চ্যালেঞ্জ উইন করবে। তো আমি যেহেতু এখানে 8 নম্বর হয়েছিলাম, সেহেতু আমাকে 5K অ্যাকাউন্ট দেওয়া হয়েছিল। তো আমি অ্যাকাউন্টে উইন হওয়ার পর আমাকে সরাসরি তারা মেইল করেছে। মেইলটা কোথায় পেলো? আমরা যে ফর্ম পূরণ করেছিলাম গুগল ফর্মের মধ্যে আমাদের মেইলটা দেওয়া লাগছিল, সেই মেইলটা তারা কিন্তু সেট করে রাখছিল। আমি উইন হওয়ার পরে আমাকে সরাসরি তারা মেইল করেছে কেওয়াইসির জন্য। তো এখানে কেওয়াইসি রিকোয়ারমেন্টস ফর মাবেন ট্রেডিং গেমস, অর্থাৎ আমি উইন হওয়ার পর এখানে কিন্তু আমাদেরকে লিঙ্ক দেওয়া হয়েছে। এই লিঙ্কের ভিতর ঢুকে ভেরিফ নামক যে এনআইডি ভেরিফিকেশন ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে আমাদেরকে ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হয়েছে। তো এখানে আমি ভেরিফিকেশন কমপ্লিট করার পর আমি কিন্তু অ্যাকাউন্টটা উইন হয়েছি। সেই অ্যাকাউন্টের ডিটেলস অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বার, পাসওয়ার্ড আমাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তারা কিন্তু MT5 এর অ্যাকাউন্ট প্রোভাইড করেছে। তো আরেকটি ঝামেলার মধ্যে আমি পড়েছিলাম, আপনারা অবশ্যই আপনাদের যে এনআইডি কার্ড, স্মার্ট এনআইডি কার্ড, সেটি রাখবেন, অথবা আপনাদের যদি পাসপোর্ট থাকে তাহলে তো অনেক ভালো। আপনাদের নিজেদের এনআইডি কার্ড দিয়ে আপনারা এখানে খেলার পার্টিসিপেট করার ট্রাই করবেন, কারণ এখানে ভেরিফিকেশনে যে কোনো মুহূর্তে আটকে যেতে পারেন। তো আমারও এটি ভেরিফিকেশনকে তো অনেক বেশি প্রবলেম হয়েছে। সাপোর্টের সাথে কাউন্টার মেসেজে কথা বলতে হয়েছে, অনেকগুলা মেসেজে কথা বলার পর আমাকে অ্যাট লাস্ট তারা অ্যাকাউন্টটি দিয়েছে, কারণ আমি এর আগে আমার এনআইডি দিয়ে উইন হয়েছিলাম একটি অ্যাকাউন্ট, অ্যান্ড এটি হচ্ছে অন্যজনের আইডি দিয়ে আমি খুলেছি। এজন্য আমাকে তারা অনেকগুলো প্রশ্ন করেছে, অ্যান্ড আমি অনেকভাবে একটা থেকে বেঁচে গিয়েছি। বাট আপনারা যারা নিজেদের আইডি দিয়ে খেলতে পারবেন তারাই খেলবেন, অন্যথায় অন্য কারো এনআইডি দিয়ে আপনারা কিন্তু খেলবেন না। আরেকটি বিষয় মনে রাখবেন, এখানে কিন্তু নর্মাল এনআইডি কার্ডের কোনো কিছুর ভেরিফিকেশন সাপোর্ট করে না প্রুফগুলোর মধ্যে। আপনাদের অবশ্যই স্মার্ট এনআইডি কার্ড লাগবে, অ্যান্ড কার্ডের মধ্যে যে সিমের অংশ সেটি থাকা লাগবে, তাহলে আপনারা ভেরিফাইড করতে পারবেন। তো আপনারা যে কোনো প্রকারে স্মার্ট এনআইডি জোগাড় করে নেবেন। যদি স্মার্ট এনআইডি না থাকে তাহলে আপনারা পাসপোর্ট বানিয়ে নিতে পারেন। তো এখানে ভেরিফিকেশনের বিষয়টা সম্পর্কে আপনাদের মাঝে সংক্ষিপ্ত আলোচনা করে ফেললাম। তো এবার আমি আসি, এবার আপনারা কিভাবে এই ডিসকর্ড সার্ভারগুলো খুঁজে পাবেন সেটি আপনাদেরকে দেখিয়ে দিই। ধরেন আমি মাবেন ট্রেডিং বা আলফা ক্যাপিটাল ট্রেডার যে কোনো একটির ওয়েবসাইটের মধ্যে ঢুকবো। আমি সিম্পলি গুগলের মধ্যে সার্চ করব মাবেন ট্রেডিং। আমি কিন্তু মাবেন ট্রেডিং এর কোনো স্পন্সর করতেছি না, জাস্ট আপনাদেরকে মাবেন ট্রেডিং এর মধ্যে উইন হয়েছি বিধায় মাবেন একটা দেখাচ্ছি। আমি এর আগে আলফা ক্যাপিটাল ট্রেডার, এরপরে হচ্ছে ফান্ডিং ট্রেডার্স, এসব বিভিন্ন ফার্মের মধ্যে আমি পোকার খেলে উইন হয়েছিলাম। তো এটি হচ্ছে লেটেস্ট, আমি যেটি লাস্ট উইন হয়েছি। তো এরপরে এখানে গুগলের মধ্যে যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটের মধ্যে আপনারা ঢুকবেন, অ্যান্ড ওয়েবসাইটের মধ্যে এখানে আপনারা প্রত্যেকটার মধ্যে জয়েন আওয়ার ডিসকর্ড নামে অপশন পাবেন, অথবা একদম শেষে গিয়ে ডিসকর্ডের কোনো আইকন পাবেন, যে আইকনের মধ্যে ক্লিক করলে আপনাদেরকে ডিসকর্ডের মধ্যে সরাসরি নিয়ে যাবে। তো আপনারা এখানে জয়েন আওয়ার ডিসকর্ডে ক্লিক করে ডিসকর্ড সার্ভারের মধ্যে জয়েন হয়ে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে সরাসরি ডিসকর্ডের মধ্যে নিয়ে যাচ্ছে, অ্যান্ড এখানে কিন্তু ইনভাইট লিঙ্ক অ্যাকসেপ্ট করতে বলবে। তো আমাদেরকে সিম্পলি অ্যাকসেপ্ট ইনভাইটের মধ্যে ক্লিক করে যার যার সার্ভারের মধ্যে জয়েন হয়ে যেতে হবে।
আপনারা অনেকে আছেন ডিসকর্ড সার্ভারে জয়েন হতে জানেন না, তারা কিন্তু একটু ট্রাই করলে পারবেন। এখানে মাঝে মাঝে ভেরিফিকেশন চাই, ছোট্ট একটি ক্যাপচা অথবা ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করে দুই একটা নাম্বার, ক্যাপচা নাম্বার টাইপ করে আপনারা কিন্তু এখানে জয়েন হতে পারবেন। অত্যন্ত ইজি, এটা আমি আর দেখাচ্ছি না এখানে। তো বেশ দেখতে পাচ্ছেন আমি আগে থেকে জয়েন আসছিলাম, সেজন্য আমার সামনে কিন্তু মাবেন ট্রেডিংয়ের যে ডিসকর্ড সার্ভার সেটি চলে এসেছে। তো ঠিক তেমনি এখানে আপনারা কিন্তু টপ টায়ার দেখতে পাবেন। এরপরে দেখতে পাচ্ছেন আপনারা এখানে সিক্রেস্ট ফান্ডেড, এটি কিন্তু প্রথমে মাই ফান্ডেড এফএক্স ছিল এটির নাম, এটি কিন্তু সিক্রেস্ট ফান্ডেড, এটি নিউ নাম। তো এখানে দেখতে পাবেন গেমিং অ্যানাউন্সমেন্ট আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন গেমিং অ্যানাউন্সমেন্টের মধ্যে এখানে 14 তারিখ 10 মাস অর্থাৎ রবিবারে এখানে কিন্তু পোকার টুর্নামেন্ট হয়। তো আরেকটি বিষয় আপনারা মনে রাখবেন, এখানে আপনারা গেমিং অ্যানাউন্সমেন্টের মধ্যে গিয়ে সর্বপ্রথম খেয়াল করবেন এখানে পোকার খেলাটা কোন তারিখ অনুষ্ঠিত হচ্ছে। তো যে তারিখ অনুষ্ঠিত হবে সেই তারিখ কিবার আপনারা খেয়াল রাখবেন। আপনারা দেখবেন প্রতি সপ্তাহে ঠিক সেম টাইমে এখানে গেমগুলো অনুষ্ঠিত হবে। যেমন হচ্ছে মাবেন শেডিং, এরপরে হচ্ছে টপ টায়ার ফান্ডেড, এরপরে মাই ফান্ডেড এফএক্স অর্থাৎ সিকেস ফান্ডেড। ম্যাক্সিমাম ফার্মের মধ্যে হচ্ছে রবিবারে এবং বুধবারে হচ্ছে এই টুর্নামেন্টগুলো অনুষ্ঠিত হয়ে থাকে। তো আপনারা রবিবারে এবং বুধবারে যদি ফ্রি হয়ে এখানে আপনারা একটু ঢু মারেন তাহলে আপনারা অবশ্যই এখানে পোকার লিঙ্কগুলো পেয়ে যাবেন। তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝে গিয়েছেন। আমি পরবর্তী কোনো ভিডিওতে কোন দিন কোন ফার্মের মধ্যে কোন টুর্নামেন্ট হয় সেটির একটি লিস্ট আপনাদেরকে প্রোভাইড করব, সেটি পরবর্তীতে করব। জাস্ট এই ভিডিওতে আমি সব কিছু একসাথে হালকা হালকা টাচ দিয়ে যাচ্ছি। তো ভিউয়ার্স আমি আরেকটি ফার্মের মধ্যে যাই, যেমন এখানে দেখতে পাচ্ছেন নোস্ট্রু। এই নোস্ট্রু ফান্ডেটের মধ্যে দেখতে পাচ্ছেন গেম অ্যানাউন্সমেন্ট আছে। তো এখানে গেম অ্যানাউন্সমেন্টের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন পোকার খেলা অনুষ্ঠিত হচ্ছে। তো এখানে কিন্তু ক্লাব জিজি নামক একটি সফটওয়্যারের মধ্যে হয়তো পোকার অনুষ্ঠিত হয়। তো আমি দেখি এখানে কিন্তু প্রথমে পোকার নাও ছিল। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পোকার অনুষ্ঠিত হয়। আপনারা স্ক্রল করলে এখানে পোকার কিবারে চলে সেটি আপনারা দেখতে পাবেন। তো এখানে অনেকগুলো আরো পপুলার ফান্ড আছে। এরপরে TX3 ফান্ডিং, এই ফান্ডের মধ্যে পোকার অনুষ্ঠিত হয়। ইয়েস্টারডে চলেছিল অর্থাৎ গতকালকে কি বার ছিল, গতকালকে ছিল বুধবার। এই ফান্ডের মধ্যে কিন্তু পোকার অনুষ্ঠিত হয়েছিল। তো এখানে আরেকটি বিষয় আপনারা খেয়াল রাখবেন, যেই টাইমে যেদিন লিঙ্ক দিবে পোকারের সেই টাইমে প্রতি সপ্তাহে দিবে। তো আপনাদেরকে অবশ্যই এই লিঙ্কটা প্রোভাইড করলে সাথে সাথে এখানে ক্লিক করলে আপনাদেরকে পোকার নাও ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাবে। তো আপনাদেরকে আগেই বলেছি পোকার নাও এর মধ্যে আপনারা সবাই অ্যাকাউন্ট ওপেন করে রাখবেন। তো এখানে কিন্তু রিকোয়েস্ট টু জয়েন পাবেন। তো রিকোয়েস্ট টু জয়েনের মধ্যে ক্লিক করলে আপনারা এখানে জয়েন হয়ে যেতে পারবেন। তো আপনারা কিন্তু লিঙ্কটা দেওয়ার সাথে সাথে আপনারা কিন্তু ট্রাই করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 22টা 45 অর্থাৎ এই ফার্মের মধ্যে 10টা 45-এর মধ্যে পোকার লিঙ্কটা দেওয়া হয়। তো আপনাদেরকে 10টা 46 43 এই টাইমের মধ্যে এখানে অ্যাক্টিভ থাকতে হবে, না হয় এই সিটগুলো ফিল আপ হয়ে যাবে। যে 300 জন থাকে সেগুলো যদি ফিল আপ হয়ে যায় তাহলে আপনারা পার্টিসিপেট করতে পারবেন না। তো এখানে কিন্তু অনেকগুলো অ্যাকাউন্ট প্রোভাইড করা হয়, এখানে টপ 10কে অ্যাকাউন্ট দেওয়া হয়। তো এখানে দেখতে পাচ্ছেন প্রতি সপ্তাহে কিন্তু সেম টাইমে এখানে দেখতে পাচ্ছেন 4 তারিখ 10 মাস, এখানে কিন্তু 1 ঘন্টা পরে হয়েছে। তো এই টাইমগুলো আপনারা মিলিয়ে নেবেন। এখানে দেওয়া হয়েছে ঠিক সেম 11টা 45 অর্থাৎ এই ফার্মের মধ্যে 11টা 45-এ লিঙ্কটা দেওয়া হয়, কিন্তু এর কয়েক ঘন্টা আগে আপনাদেরকে ফর্ম দেওয়া হতে পারে। যদি ফর্মটি একবার ফিল আপ করেন তাহলে আর ফিল আপ করতে হবে না। তো ভিউয়ার্স এভাবেই আপনারা হচ্ছে পোকারের মধ্যে জয়েন হতে পারেন। তো আমার আরেকটি ফেভারিট প্রোফার্ম হচ্ছে টপ টায়ার। টপ টায়ার হচ্ছে টপ যে প্রোফার্মগুলো আছে FTMO, এরপরে ফান্ডিং পিপস, এরপরে আলফা ক্যাপিটাল ট্রেডার, এসব ফান্ডের মতোই টপ টায়ার হচ্ছে জনপ্রিয় একটি প্রোফার্ম। তো আমি টপ টায়ারের চ্যানেলের মধ্যে যাই। সরি, টপ টায়ারের নাম কিন্তু এখন চেঞ্জ করেছে, এজন্য আমি খুঁজে পাচ্ছি না। তো এটি হয়তো সুপার ফান্ডেড নাম দিয়ে এটি চেঞ্জ করছে। তো এখানেও কিন্তু গেমিং অ্যানাউন্সমেন্ট পাবেন। তো এখানেও পোকার চলে। তো এখানে দেখতে পাচ্ছেন ঠিক সেম, এখানে সন্ধ্যায় চলে। অ্যান্ড উইনারদের লিস্ট এখানে দেওয়া আছে। এখানে মেবি 12 জনকে প্রাইজ দেওয়া হয় টপ 20। তো এখানেও আপনারা জয়েন হতে পারেন। তো এখানে অনেকগুলো ফার্ম আছে যেগুলো আমি পরবর্তীতে ছোট ছোট করে যখন পার্ট বাই পার্ট ভিডিও নিয়ে আসবো তখন আপনাদেরকে দেখিয়ে দিব। তো ভিউয়ার্স আশা করি একটা বেসিক ধারণা আপনারা পেয়ে গিয়েছেন কিভাবে পোকার খেলায় অংশগ্রহণ করতে হয় এবং অংশগ্রহণ করে প্রাইজ উইন হতে হয়। আশা করি আপনাদের বিভিন্ন প্রশ্ন থাকতে পারে, অ্যান্ড অধিকাংশ প্রশ্নের অ্যান্সার আমি কিন্তু দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তবুও যদি কোনো প্রশ্ন বাকি থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমি যদি রিপ্লাই দেওয়ার থাকে রিপ্লাইয়ের মাধ্যমে যদি আপনারা অ্যান্সার পেয়ে যান তাহলে ভালো, যদি না পান তাহলে আমি পরবর্তীতে সেই প্রশ্ন নিয়ে ভিডিও বানানোর ট্রাই করব।
অ্যান্ড সর্বশেষ আপনাদেরকে আরেকটি বিষয় সম্পর্কে বলে দিই, এখানে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি ব্লগের ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে আমি পোকার খেলা শিখেছিলাম। আপনারা যারা পোকার খেলা পারেন না তারা কিন্তু এই ওয়েবসাইটের এই আর্টিকেলগুলো পড়তে পারেন। এই আর্টিকেলটি পড়লে আপনারা মোটামুটি ধারণা পেয়ে যাবেন। অ্যান্ড কয়েকটা ওয়েবসাইট আছে প্র্যাকটিস করার, যেগুলো আমি পরবর্তীতে যখন পোকার নিয়ে টিউটোরিয়াল বের করব তখন আমি আপনাদেরকে সেগুলো সম্পর্কে পরিচয় করিয়ে দিব। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। নিত্যনৈমিত্তিক ট্যাগ বিষয়ক এবং অনলাইন ইনকাম বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। তো নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই।